যদি অধিকার বোঝায় তাহলে পরের ওয়ার্ডটি নাউন হবে। অর্থাৎ হ্যাভ ভার্বের পরের ওয়ার্ডটি নাউন হবে তখনই যখন হ্যাভ ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে সেন্টেন্সে, অর্থাৎ মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। আর যখন মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এটি সেন্টেন্সে অর্থ করে আছে অথবা অধিকার অর্থে ব্যবহার হয়। Young people have fascination to western music, এখানে fascination হচ্ছে নাউন, কারণ হ্যাভ ভার্ব এখানে আছে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, এখানে সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে হ্যাভ ভার্ব, সো এখানে এটি নাউন হবে। She had beauty even in her old age, এখানে হ্যাভ ভার্ব তার বৃদ্ধ বয়সে তার বিউটি ছিল, সেই অর্থে এখানে হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়েছে। তারপরে বিউটি হচ্ছে এখানে নাউন। তবে এদের পরে দুটি ওয়ার্ড থাকলে সাধারণত প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটি নাউন, একইভাবে তিনটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন হয়। She has less money to buy it, এখানে less হচ্ছে অ্যাডজেক্টিভ, মানি হচ্ছে নাউন। রুল 8, অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া। এক্ষেত্রে অ্যাডভার্বটি মূলত অ্যাডজেক্টিভ অন্য অ্যাডভার্বের পূর্বে বসে, কিন্তু ভার্বের পূর্বে অথবা পরেও বসতে পারে। অর্থাৎ অ্যাডভার্ব যখন অ্যাডজেক্টিভ মডিফাই করে তখন অ্যাডজেক্টিভটি ঠিক পূর্বে ব্যবহৃত হয় অ্যাডভার্বটি, আর যদি ভার্বকে মডিফাই করে তাহলে পূর্বেও বসতে পারে, অর্থাৎ প্রি মডিফাই করতে পারে আবার পোস্ট মডিফাই করতে পারে। এক্সাম্পলগুলো একটু খেয়াল করুন। The story is more interesting than the last one, এখানে ইন্টারেস্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ। ইন্টারেস্টিং এ যদি বলি দিস দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং দেন দ্য লাস্ট ওয়ান, সেন্টেন্সটি সম্পূর্ণ হয়। এক্ষেত্রে ইন্টারেস্টিং এর পূর্বে মোর ব্যবহৃত হয়ে ইন্টারেস্টিংটাকে আরো একটু মডিফাই করেছে, আরো ইন্টারেস্টিং করেছে বলা যায়। তো সেই ক্ষেত্রে এখানে মোর হচ্ছে অ্যাডভার্ব এবং সেটি অ্যাডজেক্টিভের পূর্বে বসে সেটা এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে। হি ইজ অলমোস্ট অলওয়েজ পাংচুয়াল, তো এখানে খুব সুন্দর একটি ব্যাপার আছে, যেটা হচ্ছে এইখানে ইজ হচ্ছে একটি বিভার্ব, বিভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। তো বিভার্বের পরে আছে একটি, দুটি, তিনটি শব্দ আছে। সো যেহেতু তিনটি শব্দ আছে, প্রথম দুটি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, পরেরটি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তো পাংচুয়াল অ্যাডজেক্টিভের পূর্বে অলওয়েজ বসে পাংচুয়ালটাকে মডিফাই করতেছে, আবার অলমোস্ট অলওয়েজ কে মডিফাই করতেছে, অর্থাৎ অ্যাডভার্বকে মডিফাই করতেছে আরেকটি অ্যাডভার্ব, আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে এবং এগুলো পূর্বে বসে এগুলোকে মডিফাই করতেছে। I will definitely do it, এখানে ডু হচ্ছে ভার্ব, তো I will do it সেন্টেন্সটি হয় এখানে মানে আমি অবশ্যই এটা করব সেই অর্থে এখানে ডেফিনেটলি ব্যবহার করা হয়েছে এবং এই ডেফিনেটলি ডু ভার্বটির পূর্বে বসে ডু ভার্বটিকে মডিফাই করতেছে। সো এখানে ডেফিনেটলি অ্যাডভার্ব হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর I have seen you before, এখানে বিফোর হচ্ছে অ্যাডভার্ব, কারণ এখানে I have seen you সেন্টেন্সটি কমপ্লিট হয়। I have seen you before, আমি আপনাকে পূর্বে দেখেছি। তো আপনাকে নয়, এখানে দেখাটাকে মডিফাই করা হচ্ছে, কখন দেখা হচ্ছে? পূর্বে। সো এই বিফোরটা হচ্ছে সিন ভার্বটিকে অর্থাৎ সি ভার্বটিকে মডিফাই করতেছে এবং সেটি তার পরে বসে অর্থাৎ পোস্ট মডিফাই করতেছে। অর্থাৎ আমরা বলেছি যে ভার্বের পূর্বেও বসে মডিফাই করতে পারে, পরেও বসে মডিফাই করতে পারে, সুতরাং এখানে বিফোর হচ্ছে অ্যাডভার্ব। রুল 9, লেট দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তার পরের ওয়ার্ডটি ভার্ব হয়। অর্থাৎ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে লেট, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর ভার্ব, তারপর আবার অবজেক্ট আসে। তো এই ক্ষেত্রে যেমন স্ট্রাকচারটি লেট প্লাস অবজেক্ট, প্রথমটা হয় পার্সোনাল অবজেক্ট অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর ডিরেক্ট অবজেক্ট। তো এই ক্ষেত্রে লেট আস ইভেন দ্য গ্রাউন্ড, এখানে ইভেন কোন পার্টস অফ স্পিচ, কারণ আমরা জানি যে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তো এখানে স্ট্রাকচারালি দেখা যাচ্ছে এই ইভেন্টটা ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। লেট মি ফিশ ইন দ্য পাউন্ড, ফিশ অর্থ মাছ, আবার ফিশ অর্থ হচ্ছে মাছ ধরা, অর্থাৎ যেটি এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং লেট আছে, অবজেক্ট আছে, তারপর অর্থাৎ স্ট্রাকচার গুলো যদি আমরা একটু মিলাই তাহলে দেখতে পাচ্ছি এখানে ফিশ হচ্ছে ভার্ব। রুল 10, ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়। জিরান ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয় যখন নাউনের মতো সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সেটাকে জিরান বলা হয়। আবার প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ 3 নম্বর ফর্ম, যেটি সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এগুলো সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ইজ ভার্বটির সাবজেক্ট হচ্ছে টু ওয়ার্ক, সুতরাং এই ইনফিনিটিভটি হচ্ছে এখানে এটি হচ্ছে ইনফিনিটিভ এবং এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে।
ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ইজ ভার্বটির সাবজেক্ট হচ্ছে ওয়াকিং, সো এটি এখানে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, সুতরাং এটি হচ্ছে জিরান। আর আমরা যদি অপশন না থাকে তাহলে বলবো সেটি নাউন। আমরা জানি যে আর্টিকেলের পরে দুটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ পরেরটি নাউন, অর্থাৎ টেইলরিং এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং ভার্বের সাথে টেইলর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটি প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলে আমরা সেটাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল। সো এটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। দ্য রিটেন ডকুমেন্টস ইনক্লুডস এভরিথিং, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, ডকুমেন্টের পূর্বে বসে, অর্থাৎ আর্টিকেলের পর দুটি শব্দ আছে, প্রথমটি রিটেন পরেরটি ডকুমেন্টস, এই পাস্ট পার্টিসিপলটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন একটা নোট আছে, অর্থাৎ প্রশ্নের অপশন যদি জিরান্ড বা পার্টিসিপল উল্লেখ করা থাকে তাহলে উত্তর হবে জিরান্ড অথবা পার্টিসিপল, না থাকলে নাউন অথবা অ্যাডজেক্টিভ। যেমন দ্য বয় সুইমিং ইন দ্য পন্ড ইজ মাই ব্রাদার, এখানে সুইমিং হচ্ছে কোন পার্সন স্পিচ, কারণ এখানে এই সুইমিং দ্বারা বইটির অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ বইটি কি অবস্থায় আছে, সুইমিং অবস্থায় আছে, সন্তরণরত বা সাঁতাররত অবস্থায়, সো এটি এখানে পার্টিসিপল হিসাবে ব্যবহৃত হয়েছে। রুল 11, কোন ওয়ার্ড সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে কিনা তা জানার জন্য সেন্টেন্স থেকে ওই ওয়ার্ডটি বাদ দিয়ে পড়তে হবে। এতে যদি সেন্টেন্সটি অর্থবোধক না হয় তাহলে বুঝতে হবে সেই ওয়ার্ডটি প্রিপোজিশন, আর অর্থবোধক হলে সেটি প্রিপোজিশন নয়। হি ওয়াক্স অ্যালং দ্য রোড, আমরা যদি পড়ি হি ওয়াক্স দ্য রোড, সেন্টেন্সটি কেমন ব্যাখ্যা পাওয়া যায়, সেন্টেন্সটি অর্থবোধক হয় না। সুতরাং এখানে এই অ্যালং দ্য রোড নাউনটির পূর্বে বসে, অর্থাৎ প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউনের পূর্বে বসে অন্যান্য ওয়ার্ডের সাথে সংযুক্ত স্থাপন করা, সুতরাং এখানে হি ওয়াক্স এর সাথে সংযোগ স্থাপন করেছে, সুতরাং অ্যালং হচ্ছে এখানে প্রিপোজিশন। she came before the appointed time, এখানে বিফোর কি হিসেবে ব্যবহৃত হয়েছে, আমি যদি পড়ি she came the appointed time, সেন্টেন্সটি হয় না, অর্থাৎ অর্থবোধক হয় না, মিনিংফুল হয় না। এই ক্ষেত্রে বিফোর দ্য অ্যাপয়েন্টেড টাইম এই নাউন ফ্রেজটির পূর্বে বসে এটি এখানে অন্যান্য ওয়ার্ডের সাথে সংযোগ স্থাপন করেছে, সুতরাং বিফোর হচ্ছে এখানে প্রিপোজিশন। দ্য বুক ইজ অন দ্য টেবিল, আমরা যদি পড়ি দ্য বুক ইজ দ্য টেবিল, সেন্টেন্সটি সম্পূর্ণ কেমন জানি মনে হয়, যেমন ব্যাখ্যাপ্য মনে হয়, সেই অর্থে এটা এখানে অন প্রিপোজিশনটি টেবিল নাউনের পূর্ববর্ষে সংযোগ স্থাপন করেছে, সুতরাং অন হচ্ছে এখানে প্রিপোজিশন। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই ছিল আমার রুলস। এখন আমি প্র্যাকটিস সেশন শুরু করতে যাচ্ছি। এখন আপনাদের কাছ থেকে আমি উত্তর আশা করব, আপনারা অ্যান্সার গুলো লিখবেন। যেমন প্রথম হচ্ছে যে she knows well enough what she has done, এখানে enough কোন পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে, দেখি আপনারা অ্যান্সারটা লিখেন কমেন্টে, এখন বুঝতে পারবো যে আসলে কার কয়টা হয়, একটু খেয়াল করি। কেউ উত্তর লিখতেছে না, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এখানে এনাফ হচ্ছে অ্যাডভার্ব, কারণ হচ্ছে নো ভার্বটিকে মডিফাই করতেছে শি নোজ ওয়েল, ওয়েল মডিফাই যেমন নো ভার্বটিকে মডিফাই করতেছে, কিভাবে এনাফও ওয়েলকে মডিফাই করতেছে, অর্থাৎ শি নোজ ওয়েল এনাফ, কেমন জানে ওয়েল এনাফ, এনাফ বেসিক্যালি দুটি ভার্বকে মডিফাই করতেছে, সুতরাং এখানে এটি হচ্ছে অ্যাডভার্ব। মোহাম্মদ রাসেল কমেন্ট করেছে অ্যাডভার্ব, থ্যাংক ইউ। তারপরের প্রশ্ন, she had faith in their opinion, here the underlined word is used as an, অর্থাৎ এখানে faith কোন পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হচ্ছে, দেখি কে এটা প্রথম অ্যানসার করতে পারে। faith কোন পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, মোহাম্মদ রাসেল কমেন্ট করেছে এডজেক্টিভ, দেখি আর কে কমেন্ট করে, সিদ্দিক টিআরএস কমেন্ট করেছে নাউন। Sorry, Mohammad Russell, this is not an adjective. This is used as a noun here because the only verb in the sentence is had. Had is used as the principal verb of the sentence. So we know that when a verb is used as a principal verb in a sentence, and it means that to possess something, to have something, that is a possession. When it indicates any possession after have verb,
we must use a noun. So faith is used as a noun here. Option B is correct. Thank you, Siddiq Teres. Now we'll move on to the next question. The toy train rotates clockwise. এখানে clockwise হচ্ছে একটি, please write your answer in the comment box. Siddiq Tiares has said that this is an adverb. So I want to know the others answer who are watching my video. Please put your comment here. What do you think? Is it an adverb? Siddiq Tiares has said that this is an adverb. So will you agree with him or not? Let me know. No one is commenting right now, so I should tell the answer. The toy train rotates clockwise. Here, if I read this, the toy train rotates. Sentence has meaning because rotate is an intransitive verb that doesn't need any object. So after rotate, we use another word that is clockwise. So the clockwise, in fact, modifies the verb rotate. That is how is it doing the toy train is how is it doing, that is it indicates that how মানে কিভাবে, তো কিভাবে বোঝালে এই ভার্ব সম্পর্কে বোঝানো হয়েছে রোটেট কিভাবে করে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে করে। সো এটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। Now the next question, you are late today, here and the underlined word is used as an, এখানে লেট কোন পার্সোনাল হিসেবে ব্যবহৃত হয়েছে, প্লিজ অ্যান্সার। Siddiq Tiares has commented that sorry, I don't comment instantly due to my phone's slow storage. It restart automatically. It doesn't matter. Now you can comment question number 4. You are late today. Here the underlined word is used as an noun, adjective, adverb, participle. What is it? Muhammad Walid has said that this is an adjective. Do you think so, Muhammad Russell and Siddiq Tiares? Yes, Muhammad Russell also said that this is an adjective. Thank you very much. Now I think that you have understood my class. Siddiq Tiares has said adverb. No, this is not an adverb here because we know that after be verb, there must be an adjective. So late is used as an adjective here, and today has modified late, not be verb are. So we can say that here after be verb are, late is used as an adjective. Thank you. Now next question. They will not take a no. Here the underlined word is used as an, what kind of participle speech is no here? Please comment as soon as possible, as fast as possible. I want to see who can comment fast. Mount Russell has said that this is a noun. Are you agree with him, the other two persons here? They will not take a no. Here the underlined word is used as a noun. Siddiq Tiares said that this is an adjective. No, I don't think so. This is not an adjective because this is very simple. Rajaul Korme said noun. Thank you. Because it's an article. We know that after article we should use noun. An article is always followed by a noun. That's why no is noun, as there is only word after the article a. So this is noun. Option A is correct.
Thank you, Rajaul Karim. Thank you, Siddiq TRS, and of course, Russell. Number 6. I think yours is a better plan. এখানে better কি হিসেবে ব্যবহৃত হয়েছে? Noun, adverb, adjective, gerund. I think it's very easy. I think yours is a better plan. এখানে better কি হিসেবে ব্যবহৃত হয়েছে? Noun, adverb, adjective, gerund. Razal Karim has said adjective. Do you think so? The other persons watching my videos? Yes, Siddiq TRS, Mahmoud Russell also commented that this is an adjective. Thank you very much. You have understood this. Now I'll move on to the next question. I know him better. Here, better is used as an. So this better is used as what? Tell me. Abdul Hamid has joined us. Thank you, Abdul Hamid. Now tell me, I know him better. Here, better is used as an. What kind of parts of speech? Razal Karim has said this is an adverb. Is there anyone? Siddiq TRS has also said that this is an adverb. Mahmoud Russell also said that this is an adverb. So everyone has opined that. Everyone has opined that this is an adverb. Thank you very much. This is adverb here. Now, next question. He shows his acrobatic skills. Here, acrobatic is used as an. You can take this as an as a test for you. Siddiq TRS has said this is an adjective. Razal Karim has said before Siddiq TRS. Both are correct, I think, because his is a positive adjective. We know that positive adjective is followed by noun. If there are two words after a positive adjective, we should know that the first one will be used as an adjective, and the final one, the last one, will be noun. So acrobatic is used as an adjective and skills is noun. So acrobatic is adjective. Thank you. Now, number 9. The chances are even. Here, even is used as a noun, adverb, option C, adjective, option D, conjunction. What do you think? Number 9. The chances are even. Here, even is used as a noun, adverb, adjective, conjunction. Mahmoud Russell has said this is an adjective. Is there anyone to answer to this question? Yes, Abdul Hamid said this is an adverb. Siddiq TRS, noun. I think I've got different kinds of answers here, so I should clear this. What is even used here? Even is an adjective here because before even we have seen that are is an auxiliary verb. So we know that very well. Auxiliary verb is always followed by an adjective. But there are an exceptions if the sentence starts with the introductory there, and after that, if the sentence starts with introductory there, then the verb is followed by a noun. But in the other sense, or in the normal sense, after the verb we will use an adjective. So here even is an adjective. আমি বাংলায় বলছি আবারও, বিভার্বের পরের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়, যেহেতু এখানে একটি ওয়ার্ডই আছে, সুতরাং এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি দেয়ার দ্বারা শুরু হয় তাহলে বিভার্বের পরের ওয়ার্ডটি নাউন হয়। এখানে সেন্টেন্সটি কিন্তু দেয়ার দিয়ে শুরু হয়নি, সো এখানে ইভেন হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম্বার 10 and the last one. Let us even the ground. Here even is used as an. Maybe the question has been repeated here. Muhammad Walid has asked me a question before 11 p.m. যেহেতু রোজার মাস চলতেছে, আমি 10:30 থেকে শুরু করার প্ল্যান আছে আর কি।
Razan Karim has said that number 10 will be a verb. Even here is a verb. Thank you. Even is used as a verb because we know that this is an imperative sentence. Let, object, verb, and then object. So here even is a verb. Now I have finished with the test. So thank you for watching this video. Now I'll ask you some questions with you that do you enjoy my class, or if you don't, please feel free to comment, put a comment here. If you think that my class is very helpful or helpful for you, please comment, let me know. I don't know why people do not watch my videos. I think you don't share my videos. That's why people can't find my videos and watch these things. But when I solve any question on different tests like BCS, then medical admission tests question, when I solved these things and uploaded videos, these classes have got a huge appreciation. But when I deliver or upload a lecture on different